জি প্রিয় দর্শক, ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়ে গেল। মধ্যপ্রাচ্যে প্রবাসীদের প্রত্যাশা, স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সকলের কাছে সরাসরি আমি চলে যাচ্ছি। আসলে এবার প্রবাসীদের কি প্রত্যাশা আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন প্রবাসী ছিলেন, প্রবাসীদের প্রত্যাশা কি পূরণ করবেন সেই আশা ব্যক্ত করবেন আমাদের প্রবাসীরা। আমি সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। আন্দোলন লাস্টে এই নির্বাচনী নানা চক্রান্ত অশুভ শক্তির কালো থাবায় একদম নির্বাচনটা অনিশ্চয়তার দিকে ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি দেশে আসার পরে পুরো চিত্র উল্টাই গেছে। মানুষের ভালোবাসায় উনি শিখতে হয়েছে, প্লাস আমাদের কর্মীরা বেশ উদ্দীপনা পেয়েছে। সব কিছু মিলায় যে সংখ্যাটা ছিল, যা আমরা অ্যাট দ্য এন্ড কী হবে এই অনিশ্চয়তা আপনারা ঘুম আসতে পারেন, আমি তো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, সব কিছুকে অতিক্রম করে আজকে আমরা সাফল্যের দ্বার প্রান্তে না, শুধু আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিজয় আমাদেরকে দিয়ে দিয়েছে পবিত্র। বর্তমান যিনি সরকার প্রধান জনাব তারেকুর রহমান, ওনার কাছে আমাদের একটি প্রত্যাশা, দেশ চাঁদাবাজবিহীন, দুর্নীতিবিহীন, সুন্দর সুসমৃদ্ধের এক বাংলাদেশ গড়ে উঠবে। স্বপ্নের বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ। যেই স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, আগামী দিনে ওই স্বপ্নের বাংলাদেশ গড়ে ওঠাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেকুর রহমান। এই আশা এবং প্রত্যাশা আমাদের সকলের, কারণ উনি একজন রাষ্ট্রপতির ছেলে, উনি একজন প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রী। এই জন্য ওনার কাছে এই প্রত্যাশাটুকু বাংলাদেশের জনগণের, প্রত্যেকটা 18 কোটি জনগণের একটি প্রত্যাশা, সুসমৃদ্ধর একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেই বাংলাদেশ দেখে পুরো পৃথিবী হাসবে এবং দেখবে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজীবন মানুষ মনে রাখবে। জাতীয়ভাবে উনি বাংলাদেশকে এইভাবে গঠন করবে, রোল মডেল বাংলাদেশ ইনশাল্লাহ উনি চালাবে। বাংলাদেশকে অচিরে ইনশাল্লাহ সিঙ্গাপুরের রুট মডেল হিসাবে তৈরি করবে, এটাই আমাদের প্রবাসীদের আশা ইনশাল্লাহ। এবং আপনাদের যে চ্যানেল সবাই যেভাবে কষ্ট করেছেন গতকালকে থেকে, সবাইকে ধন্যবাদ জানাই। ডিবিসি, আর টিভি এবং গ্লোবাল সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রবাসের মাটিতে যারা পরোক্ষভাবে আপনারা সবাই কষ্ট করেন, সবাইকে আমি মক্কা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। ত্রয়োদশ নির্বাচন হয়ে গেল, মন্ত্রিসভা গঠন হয়েছে, আপনাদের প্রবাসীদের প্রত্যাশা, আশা প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরটিভি সাংবাদিক এবং জিদ্দা সাংবাদিক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক আনিস সরকার ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, এবং এর মাধ্যমে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং বলতে চাই, মন্ত্রিসভার বৈঠকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম। সেই অভিজ্ঞতাকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ সরকার গঠন করেছে, এবং সেই সরকারের মন্ত্রিসভা থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং যতটুকু আমরা ওইখানে উপস্থিত ছিলাম, আমরা বুঝতে পারছি অন্যরকম একটি বাংলাদেশ হবে। এবং প্রবাসীদের জন্য যে মন্ত্রণালয় গঠন করা হয়েছে এবং যাদেরকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা খুবই অভিজ্ঞতা সম্পন্ন, এবং আমরা আশা করি অতীতে যেমন মন্ত্রিসভা থেকে প্রবাসীদের জন্য গঠন করা হতো কিন্তু তেমন কোনো সুফল পাই নাই, এবার তার ব্যতিক্রম হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজেই বলেছেন যে প্রবাসীরা এ দেশের সম্পদ, এবং প্রবাসীরা এ দেশ চালাতে তাদের যে অবদান সেটা অস্বীকার করার নয়। তা আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একজন প্রবাসীকে দেওয়া হোক, এটা আমাদের একটা দাবি ছিল, এবং সেটা ইনশাল্লাহ আশা করি আমরা অতীতে পাইনি, আগামীতে অবশ্যই পাবো। এবং এই মন্ত্রিসভা থেকে আমাদের যে দাবি, প্রবাসীরা যেমন রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকারকে সচল রাখে, ঠিক প্রবাসীরাও যাতে প্রবাসে ভালো থাকতে পারে সেটা যেন বাংলাদেশ সরকার দায়িত্ব নেই। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের যেহেতু সরকার, আমরা এটা প্রত্যাশা রাখি আগামী দিনে প্রবাসীদের সুফল আমরা পাবো। প্রবাসী যারা আমরা থাকি, আমরা ভালো কিছু পাবো। এবং আমাদের নেতা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক, মধ্যপ্রাচ্য এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলী মুকিব সাহেব প্রবাসীদের জন্য একান্তভাবে কাজ করতেছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী উনি
ওনার কাছ থেকে সেই পরামর্শ অনুযায়ী যেটা প্রবাসীদের জন্য করলে ভালো হবে সেটাই করতেছেন। ইনশাল্লাহ সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে বলতে পারি আমরা চিরই ভালো কিছু পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। বর্তমান প্রেক্ষাপটে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের নতুন সরকার নির্বাচিত হয়েছে। নতুন সরকারের প্রধান, উনিও দীর্ঘদিন দেশের বাইরে ছিল। উনি হয়তো প্রবাসীদের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন এবং পারতেছেন। তো আশা করি উনি আমাদের প্রবাসীদের জন্য যেটুকু সুযোগ সুবিধা দরকার অবশ্যই সুদৃষ্টি দিবেন। এবং আমাদেরও দাবি প্রত্যাশা আমাদের প্রবাসীদের যাতে ঢাকা এয়ারপোর্টে জিরো টলারেন্স দুর্নীতিমুক্ত হয়, এবং যেই সংস্থাগুলো আমাদের প্রবাসীদের সাথে সম্পৃক্ত, যেমন বাংলাদেশ বিমান, কনসাল জেনারেল, বিভিন্ন অ্যাম্বাসিডার, এই ডিপার্টমেন্টগুলোকে আরও সহজতর করা এবং আমাদের প্রবাসীদের সেবা যাতে আরও সহজে আমরা পাই এবং অন্যান্য উন্নতশীল দেশের যে সেবা পাই, আমরাও আশা করি বাংলাদেশ বর্তমান যে নতুন সরকার আসছেন, আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি সুদৃষ্টি রাখবেন এই প্রত্যাশায় নতুন সরকারের শুভকামনা রইল। এবং জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রবাস থেকে, সৌদি আরব থেকে যদি আমাদের কাউকে নমিনেশন দেওয়া হতো, তাহলে আমার আশা এবং আশাবাদী ছিলাম যে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ নিবন্ধন করতে ভোট দিত। এখানে অনেক মানুষ অনুৎসাহিত হয়েছে। তো আগামীতে দৃষ্টি আকর্ষণ করব যে যাতে করে প্রত্যেকটি দলের নিবন্ধন বা প্রার্থীরা যারা আছেন দিবেন, প্রবাস থেকে জানে প্রতিনিধিত্ব থাকে, প্রবাসীদের কথা বলার জন্য যাতে প্রার্থী থাকে। তাহলে প্রবাসে প্রায় 1 কোটির উপরে প্রবাসীরা আছে, বাংলাদেশের একটা বিশাল অংশ, ভোটের অংশ। অতএব আপনারা এই ভোট আগামী দিন 24 ঘন্টা প্রত্যেকটা অঙ্গ সংগঠন কাজ করছে। আশা করি আগামীতে এর থেকে বেশি হবে আমাদের ভোটার। আর সবাইকে আমি অনুরোধ করব যারা আপনি ভোটার হয়েছেন, মন্ত্রিসভা গঠনের পর থেকে আমরা প্রবাসীরা আসলেই মনের দিক থেকে শান্তিতে নাই। এই কারণেই নাই যে আমাদের মূল্যায়ন করা হয়নি, অথচ আমরা এই প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের কারণে হাসিনা গদি ছাড়তে বাধ্য হয়েছিল। আমরা এই প্রবাসীদের রেমিটেন্সে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ হয়েছিল, অথচ আমরা আজকে প্রবাসীরা অবহেলিত। অবললেই না, আমি নোয়াখালীর সন্তান হিসাবে, আমি একজন প্রবাসী বিএনপির কর্মী হিসাবে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। আমরা তো বিএনপিকে অখুশি করি নাই, আমরা তো বিএনপিকে 6টা আসনের মধ্যে আমরা 5টা আসন দিয়েছি, এবং কি বিপুল ভোটে বিএনপি 5টা আসনে জয়লাভ করছে। তাহলে আমাদের অন্যায়টা কি? আমরা কেন এখানে বৈষম্যের শিকার হব? আমাদের কোনোভাবেই আমাদেরকে মন্ত্রিত্ব বা প্রতিমন্ত্রী পর্যায়ে আমাদের নোয়াখালীর কাউকে রাখা হয়নি। আমাদের 5 জন এমপি, 5 জনই যোগ্য, 5 জনই পরীক্ষিত, একজন 4 বার 5 বারের এমপি। এর চেয়ে আর বড় পরীক্ষা কি হইতে পারে? তা আমরা আশা করব জনাব তারেক রহমান সাহেব নোয়াখালীর বিষয়টা বিবেচনা করবেন। আমরা আশাবাদী আমরা যেন নোয়াখালীর অন্তত একজন হলেও আমরা নোয়াখালীর মন্ত্রিত্ব পাই। ধন্যবাদ সবাইকে। আরটিভি এবং ডিবিসি নিউজ, আনিস সরকার ভাই এবং নোমানকে। আসলে আমরা সৌদি আরবে থাকি দীর্ঘ 30 বছর হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। এখানে সৌদি আরবে সমস্ত গ্রোসারি, রমজান মাস আসলে গ্রোসারি সমস্ত ডিপার্টমেন্ট কীভাবে দাম কমাইতে পারে, কাস্টমারদেরকে কীভাবে সার্ভিস দিতে পারে মুসলমানদেরকে। আর আমাদের দেশে সেটার সম্পূর্ণরূপে উল্টা আমরা দেখছি। রমজান মাস আসলে কোন জিনিস সিন্ডিকেট করে কখন কমানো যায়, বাড়ানো যায় আর কি। তো সেইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমরা জাতি হিসাবে আমরা ধর্মভীরু লোক, বাংলাদেশে অনেক মুসলমান, 90% মুসলমানের দেশে। তবে আমি আশা করব আমাদের দেশে যারা ব্যবসায়ী আছে তারা অবশ্যই যেন এই বিষয়টা খেয়াল রাখে, রমজান মাসে যেন
আমাদের যারা বক্তা আছে তাদেরকে যেন একটু কম দামে কম প্রাইসে সবারকে একটু অন্তত রোজাটা রাখার জন্য খাবার ব্যবস্থা করতে পারে সমস্ত ব্যবসায়ী ভাইদের কাছে আমি অনুরোধ করব। আসসালামাইকুম, সবাইকে রমজানুল মোবারক। সবাই ভালো থাকবেন। আমি দোয়া করি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে জনাব তারেক রহমানের হাত ধরে। আমি চাই কোনো অপশক্তি যেন এই বিজয়কে কোনো ব্যাহত করতে না পারে। আর আমরা প্রবাসীদের আবদার হলো বাংলাদেশে যেন আইন শৃঙ্খলা বাহিনী ভালো থাকে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন না করে, আর দ্রব্যমূল্য যেন মানুষের লাগালের ভিতরে থাকে, কোনো অসহায় মানুষ যেন কষ্ট না করে। এটা আমি সরকার প্রধানের প্রতি অনুরোধ জানাচ্ছি প্রবাসী হিসেবে। তো দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটা ফেসিস যাবার পরে একটা নির্বাচন হয়েছে। আমার মনে হয় স্বাধীনের পর থেকে এরকম সুস্থ কোনো নির্বাচন আমি আর দেখিনি আমার বয়সে। সব স্তরের লোক নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একটাই জিনিস সবাই উদ্যোগ করছে যে মানুষ আসলে স্বাধীনতার পক্ষেই মানুষ রায় দিছে। কারণ আমরা আসলে চিন্তা ভাবনা করছি, অনেকগুলো দেখছি যারা স্বাধীন চা নাই, যারা দেশ চা নাই, আবার দেশের আবার শাসন চাইছে। দুঃখের বিষয় হলো এরা ইনসাফের কথা কয়, কিন্তু ইনসাফের বিষয়ে আমরা রাস্তাটা দেখছি রাত্রে বিভিন্ন জায়গায় ভোট ডাকাতি হয়েছে, বেলের বাক্সা সিল মারা হয়েছে এবং অনেক ইয়া করছে। আমার দেশের আমি সেনাবাহিনীর দিকে ধন্যবাদ জানাবো। সেনাবাহিনীর তৎপরতা ছিল, বিএনপির জাতীয়তাবাদী বিএনপির দল লোকজন তৎপরতা ছিল, তার জন্য সুস্থ নির্বাচনটা হয়েছে। সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। আমি আশা করব, কারণ এমন একটা ব্যক্তি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কারণ ওনার বাপ ছিল প্রেসিডেন্ট, বাপ ছিল প্রধানমন্ত্রী, মা ছিল প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক পরিবারের উনি একমাত্র বাংলাদেশের যোগ্য ব্যক্তি। মানুষ যেটা রায় দিছে, আমি বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাই। একই ভাষা আমি আবার বলতে চাই, কারণ আমাদের আসলে সব সরকার আসে যায়, কিন্তু আমাদের প্রবাসীর জন্য কেউ কিছু বলে না। আমি মনে করবো যে আমাদের জাতীয়তাবাদী দল যখন সরকার মন্ত্রী গঠন করছে বা সরকার গঠন করছে, এখন তারেক জিও প্রবাসী ছিল, তারেক রহমান ইনশাল্লাহ প্রবাসী ছিল, উনি যখন এখন প্রধানমন্ত্রী হয়েছে উনি প্রবাসীকে সুখ দুঃখের কথা বলবো। আমরা প্রবাসীতে চাওয়া পাবার তেমন কিছুই নেই। একটা আছে আমাদের দেশের, এখন কোনো লাশ মারা গেলে আমরা বিভিন্ন জায়গাতে চান্দা উঠাই লাশটা ফাড়াইতে হয়। আসল লজ্জার বিষয় 100 টাকা 200 টাকা নিয়ে আমরা চান্দা উঠাই লাশটা দেশে ফাড়াইতে হয়। আমি মনে করি যে সরকারের খরচে লাশটা দিন দেশে যা, বিমান ভাড়া হইতে সরকার এই দায়িত্বটা সরকার যদি নেয়, আমি মনে করবো প্রবাসীর জন্য আর কিছু। আর প্রবাসীকে আরেকটা সমস্যা হলো ইয়ারফোনে হরানি করা। ইয়ারফোনে মোবাইল একটা নিল কেন, দুইটা নিল কেন, এটা নিল কেন, ওইটা নিল কেন, আসলে এটা দেখার কিছু নাই। সব সরকার কিন্তু আসে, সবাই বলে, সবাই প্রতিশ্রুতি দিতে, কিন্তু রাখে না। ইনশাল্লাহ আমি মনে করবো তারেক রহমান ইনশাল্লাহ এটা দেখবো, এবং উনিও তো প্রবাসী ছিল অনেক বছর, উনি এই ব্যাপারে বুঝবো ভালো করি। আর দ্বিতীয়ত আমি আসলে হতাশ, যে অঞ্চল থেকে সারা বছর জাতীয়তাবাদী দল নির্বাচিত, কারণ ওই অঞ্চলের লোক সবসময় নির্যাতিত হয়েছে। কারণ যখন বিগত ফ্যাসিস্ট সরকার ছিল, ওই অঞ্চলে কোনো ভালো কোনো কাজ করে নাই। কারণ এটা মনে করে যে বিএনপির গাড়ি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, কিন্তু বৃহত্তর নোয়াখালী এত যোগ্য লোক থাকতেও কিন্তু এখানে মন্ত্রিত্ব দেয় নাই। আমি আশা করি আসলে আমরা হতাশ এই ব্যাপারে। আমরা মনে করছি যে আমাদের হয়তো নোয়াখালী বিভাগটা হবে, নোয়াখালী মন্ত্রী আরও দিব, কারণ বৃহত্তর নোয়াখালীতে 2 জন দিছে শুধু। আমি মনে হচ্ছি আরও 4-5 জন মন্ত্রী পারো। নোয়াখালী যেগুলো আসছিল নোয়াখালীর নেতৃত্ব দেওয়ার মতন পুরো দেশ চালানোর ক্ষমতা আছে ইনশাল্লাহ নোয়াখালীর লোকের। যাক, আমি আশা করব সরকার জন্য আবেদন জানাবো, যদি কোনো ইয়ে থাকে আরও যেন 2-1টা মন্ত্রী নোয়াখালীদের জন্য দেয়। অবস্থায় বাংলাদেশে 17 বছর পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এইভাবে আমাদের বাংলাদেশের সবাই সুন্দরভাবে ভোট দিতে পেরেছে। এবং আমার মাদারীপুর 2 আসনের থেকে এবং মাদারীপুর 1 আসনের থেকে, মাদারীপুর 3 আসনের থেকে আলহামদুলিল্লাহ 3 জন বিএনপির মনোনীত আলহামদুলিল্লাহ অনেক বিপুল ভোটে এগিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন, একজন প্রবাসী। দীর্ঘদিন যাবৎ আমরা সৌদি জেদ্দায় বসবাস করতেছি। বর্তমান 5ই আগস্টের পরে বর্তমান একটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জননেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটের মাধ্যমে। তো আমরা আশা করব নির্বাচন পরবর্তী যে দেশ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং আইন শৃঙ্খলা সুসংহত হবে, মানুষ সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে না,
আর দেশের অর্থনীতি আশা করব যে বাংলাদেশের উপর যে বিশাল পরিমাণ বৈদেশিক ঋণের চাপ রয়েছে, এটা ইনশাল্লাহ তারেক রহমানের দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ওভারকাম করবে ইনশাল্লাহ। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলবেন এবং আমরা যারা প্রবাসে আছি আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরব প্রবাসী, নির্বাচন নিয়ে আজকে কিছু কথা। আমরা প্রবাস বসে নির্বাচনের অনেক কিছুই দেখেছি। আমরা এই প্রথম স্বাধীনতার এই প্রথম ভালো একজন প্রধানমন্ত্রী পেয়েছি, পুরুষ প্রধানমন্ত্রী। তাই আমরা নির্বাচনের পর থেকে আমরা জরিপ চালিয়েছি যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে এবং নির্বাচন এত সুষ্ঠু হয়েছে 17 বছর আমরা এরকম এত সুন্দর নির্বাচন আমরা পাইনি। তাই আলহামদুলিল্লাহ আগামী যে প্রধানমন্ত্রী তারেক রহমান, নতুন পুরুষ প্রধানমন্ত্রী আমরা পেয়ে আমরা প্রবাসীরা খুশি। আমি গতকালকে বাংলাদেশ থেকে এসেছি। আসলে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন হয়েছে আমার মনে হয় না। এত সুন্দর নির্বাচন ডক্টর ইউনূস দিয়েছেন, ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিই এবং এই যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিই। এর সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়াকেও অনেক অনেক ধন্যবাদ এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানকেও ধন্যবাদ। সবাই যে নির্বাচন মেনে নিয়েছেন, সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন ডক্টর ইউনূস, এই জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। নির্বাচন কেমন হয়েছে? আসসালামু আলাইকুম। আমি বিএনপি দলটাকে খুব ভালোবাসি, প্রবাসীরা সবাই ভালোবাসে। যাকে এবার সুষ্ঠু ভোট দেখলাম, খুব আমরা সবাই খুশি। তবে একটা আমাদের দাবি প্রবাসীদের কাছে, প্রবাসীরা আমরা দাবি করতেছি প্রধানমন্ত্রীর কাছে, সেটা হচ্ছে আমাদের 12 দফা দাবি। প্রবাসীদের যে দাবিগুলো আছে, যাতে এই যে প্রবাসীরা বিদেশে মারা গেলে যাতে তাদের লাশগুলো সরকারি খরচে যায়, এটা আমরা দ্রুত বাস্তবায়ন চাই। তাই এই বলে আমরা সৌদি আরব প্রবাসী। আসসালামু আলাইকুম। ইনভেস্টর ফোরামের এবং কি বাংলাদেশ এবং সৌদি আরবের পক্ষ থেকে আমরা সৌদি আরব প্রবাসী তথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রিয় দর্শক, আমরা যা শুনতে পেলাম যে প্রবাসীরা মধ্যপ্রাচ্যে আছেন, সংসদ নির্বাচনে প্রবাসীদেরকে মূল্যায়ন করা হয় নাই। তাদের দাবি এবার সংসদে নির্বাচনের মাধ্যমে যারা মন্ত্রিসভা গঠন করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমরা আশা করি মধ্যপ্রাচ্য থেকে একজন প্রবাসীদের কর্ণধার থাকবে।